মাইলেজ তো মনে হয় টেপিটার কারণ হয় না রে। আমি এই হর্নেট বাইক নেওয়ার পর থেকে, হর্নেট 2.0 এটা নেওয়ার পর থেকে মোটামুটি ভালোই প্যারা খাইছি, সব দিক থেকেই প্যারা খাইছি এবং এখনো প্যারা খাইতেছি। মাইলেজ তো মনে হয় টেপিটার কারণ হয় না রে, টেপিটার কারণ হয় না? তাহলে মাইলেজটা কি এর কারণে গ্যাঞ্জাম করে? এটা তো কার্বোরেটর না, এফআই হইতে পারে কোনো একটা গ্যাঞ্জাম। ওই দেখ কি রে ভাই, এটা মানে ইন্ডিকেটর নাড়া খাইতেছে। হুম, আয় মাইলেজে খুব ভেজাল দিতেছে। এদিকে আয় বন্ধু, দেখি উল্টা পাল্টা দেখাইতেছে কেন মিটারে, ইন্দাক দেখাইতেছে, কেমনে সম্ভব? হ্যাঁ নেই দাঁড়াই না। ওকে বন্ধু, যাও, আজকে আমরা তো অনেক ব্যস্ত। হ্যাঁ, তো বন্ধুকে বিদায় দিয়ে দিলাম। শুক্রবার আমাদের একটু রাশ থাকে, শুক্রবারটাই মানে বৃহস্পতি শুক্র শনি এই 3 দিনে আমাদের একটু বেশি রাশ থাকে। আর আজকে খুব ব্যস্ত টাইম। আমার বাইকের একটু মাইলেজটা প্রবলেম করতেছে, এখনও তো নতুন অবস্থায় আছে। মাঝখানে কদিন ভালোই পাইছি, মানে প্রথম দিকে সবার কম পাওয়ার কথা, মানে বিষয়টা হচ্ছে প্রথম দিকে সবাই কম পায় বাইকের কেনার পরে, আর আমি প্রথম দিকে ভালো মাইলেজ পাইছি, এখন একটু কম পাইতেছি, একটু কম মানে ভালোই কম পাইতেছি, যে 40-এর মাইলেজ 35-33-এ নেমে আসছে। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ সজল নূর ফ্রম নুরস ডায়েরি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগতম। তো আজকের ভিডিওটা হলো, আমি একটু 60 ফিট যাচ্ছি, 60 ফিট একটু কাজ আছে, এই কাজটা শেষ করব, শেষ করে বাসার দিকে আসব। আর একটা প্ল্যানিং, যেটা আমি একটা চেস্ট মাউন্ট কিনবো। মূলত চেস্ট মাউন্টটা কেনার একটা রিজন আছে। আমি সামনে হয়তো ইনশাল্লাহ একটা ট্যুর দিব, তো ট্যুর দিলে কিছু ফুটেজ নেওয়ার জন্য আমার চেস্ট মাউন্ট লাগবে, এবং আরও কিছু জিনিস আমার প্রয়োজন, যেমন বাইকের সামনের ভিউ নেওয়ার জন্য আমার একটা মাউন্ট লাগবে, পিছনের ভিউ নেওয়ার জন্য একটা মাউন্ট লাগবে। আগে যখন আমি ওই হিরো 7 চালাইতাম, পালসার ইউজ করতাম, তখন আমার এই কয়েক জায়গায় মাউন্ট করা ছিল এবং আমি ভালো ফুটেজ পাইতাম। আমার পার্সোনালি খুব ভালো লাগে এই ধরনের ফুটেজগুলো, বিশেষ করে সামনে আর পিছনে এই দুইটা ফুটেজ আমার লাগেই, মানে দেখতে ভালো লাগে আর কি। এবং মানে ফুটেজ এগুলো অ্যাড করলে মানে একটা ভিডিওর একটা সৌন্দর্য তৈরি হয়। চেস্ট মাউন্টটা দিয়ে আমি আমার এই যে প্রয়োজনীয় যে ভিডিওগুলো এগুলো নিয়ে নিব, এবং এটার একটা প্ল্যানিং আছে, এটা নিয়ে আমার দেখা যাক আর কি, যতটুকু পারা যায় অতটুকুই করব। আর এখন আসি হলো অলমোস্ট আইডিবির কাছাকাছি, এখন আমি এই পাশ দিয়ে ঢুকবো, এই পাশ দিয়ে। বাবারে, এগুলো খুব টানের উপর আছে, যাওয়া যাবে না, তো সময় লাগুক, তাও রিল্যাক্সে যাওয়া ভালো। তো এখন আজকে প্রচুর রোদ, 60 ফিট গেলে আমার বাসা থেকে এই রোডটা একটু কনভিনিয়েন্ট হয় আমার জন্য, যাওয়ার জন্য সুবিধা হয়। এই গ্লাস নাই, মানে এই গ্লাসটা নাই, এই জন্য প্যারা লাগতেছে। এটা ভেঙে ফেলাইছে কালকে এক অটো, হুদাই লাগা দিছে, মুরব্বী মানুষ, কি বলবো, কিছু তো করার নাই। এখন হুদাই আমার 500 টাকা জরিমানা গেল আর কি। সময়ও হাতে খুব কম, অলমোস্ট 12টা 38 বাজে। আর আজকে শুক্রবার 31 তারিখ, অক্টোবর মাসের শেষ দিন, এবং শুক্রবার সব মিলে আজকে আমাদের প্রচুর চাপ। তো তাড়াতাড়ি করে সব কাজটা শেষ করে আবার কাজে ব্যাক করতে হবে। এখন যেই কাজে যাইতেছি, দোকান খোলা আছে নাকি আল্লাহ জানে, ওইখানে আমার উইন্ড ব্রেকারটা রাখা আছে। উইন্ড ব্রেকার না থাকলে যে হাতটা পুইরা যায়, কঠিন অবস্থা হয়ে যায়, এই জন্য উইন্ড ব্রেকারটা প্রয়োজন। উইন্ড ব্রেকারটা আনতে যাবো, আর একটা চেস্ট মাউন্ট কিনবো। চেস্ট মাউন্ট কেনার জন্যই মূলত বের হওয়া, আর উইন্ড ব্রেকারটা আনার জন্য। ভালো গরম লাগতেছে, প্লাস আবার আমার মেজাজটাও খারাপ, যে মাইলেজটা কেন এরকম হঠাৎ করে প্যারা দেবে। মাঝে মাঝে এত সুন্দর সার্ভিস দেয়, আর মাঝে মাঝে খালি যন্ত্রণা দেয়, এই জিনিসটা বিরক্তিকর। এই জায়গাটা ঠিক করে না, এই জায়গাটার কারণে অনেক গাড়ি ঘোড়া প্যারা খায়। এই জায়গাটা পুরো গর্ত, অনেক বড় এই জায়গাটা। মাঝে মাঝে মনটা চায় যে নিজে কিছু টাকা খরচ কইরা ওই জায়গাটা ভইরা ফেলাই, কিন্তু এত সামর্থ্য তো নাই, কিছুই করার নাই। এই 60 ফিটে ঢুকে গেছি, যাব মূলত মোটো অটোতে। মোটো অটো অনেক আগে থেকে আমি চিনি, ওই যখন 16-17 দিকে যখন ফার্স্ট অ্যাকশন ক্যামেরা কিনি, তো তখন আমি এই মোটো অটো থেকে এই ম্যাক্সিমাম জিনিস নিতাম আর কি। নামাজের সময় তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি আসতে হবে। মাইলেজটা নিয়ে এখন একটু ভেজালই লাগতেছে, মাইলেজ না পাইলে আসলে
অ্যাটলিস্ট বেসিক যে মাইলেজটা এটা তো পাবে নাকি, এমন এর থেকে কম পাইলে তো আসলে টাফ। তাহলে তোমার রয়্যাল এনফিল্ড চালানো ভালো। তো সেই একটা বাইক রয়্যাল এনফিল্ড মাইলেজ দেয় 30। তো আমি যদি লোয়ার সিসির গাড়ি নিয়ে যদি মাইলেজ এরকম 30 থেকে 35-এর ভিতর পাই তাহলে লাভ কী? আমি 3.5 সিসি চালাবো, ওটার মধ্যে আলাদা একটা ভাবও আছে। দামের তো খুব একটা ফারাকও না, অল্প কিছু টাকা মিলাইলেই রয়্যাল এনফিল্ড বাংলাদেশের বাজারে খুব ভালো একটা দাম ধরছে। বাইকের মেনটেন্যান্স কস্ট একটু বেশি ও, কিন্তু তারপরও বেটার। মাইলেজ না পাইলে ভালো লাগে না। যাই হোক, এখন করবো, মোটরটাতে চলে আসছি, দোকানও খোলা আছে, বাইকটা রাখতে হবে সবার আগে। অটোতে চলে আসছি, এখন যাই আমার যা দরকার সেটা নিব, নেওয়ার পরে বাসার দিকে তাড়াতাড়ি ব্যাক করতে হবে, কাজ আছে প্রচুর আজকে। তো বাইকের মিটারের কাহিনী বুঝতেছি না, তো যেটা জন্য আসছিলাম এই যে এই ভিউটা তো বাইকে ইউজ করবোই, প্লাস আমার ইচ্ছা আছে যে আমি পাহাড়ে যখন যাব তখন এই চেস্ট মাউন্টের যে ভিউটা এটা নিব, মূলত এইটার জন্যই আসা। এই দেখেন অটোর অবস্থা দেখছেন, কোন দিকটা ঢুকে যায়, খুবই টাফ। ঢাকা শহরে বাইক চালানো মানে বিশাল একটা চ্যালেঞ্জ। তো এই ভিউটা কেমন লাগতেছে আপনারা তো দেখতেছেন, আপনারা বলতে পারবেন ভালো। আমার সন্দেহ লাগতেছে কালকে যে জায়গায় পার্কিং করছিলাম ওখান থেকে তেল চুরি হইলো নাকি, আমার মনে হইতেছে ওখান থেকে তেল চুরি হয়েছে। আমার 360 গ্লাস ভাঙিয়া গেছে, এই জন্য আমার চালাইতে কষ্ট হইতেছে। আরে অটো বাইক আর শুদ্ধা রং দিয়ে আসে, কি বলবো। একটু একটা রাস্তা এখান দিয়েও যদি রং দেওয়া যায়, থাকে কি রাস্তাই তো ছোট, তারপরে আবার বিভিন্ন পার্কিংটাকে পুলিশও আয় উল্টা দেয়া। আরে শালা, আমি ঘটনাটা বুঝলাম না, পুরা রাস্তা খালি, তারা কেন উল্টা দিয়ে আইতেছে? কোনো কারণ আছে কোনো? একদম মানে মোটামুটি ড্যাম শিওর আমার বাইকে তেল চুরি হয়েছে কালকে। কারণ পার্কিংটা করছিলাম একটু মানে পার্কিংয়েই করছিলাম, কিন্তু যার কাছে রাখছিলাম তার নিয়ে আমার একটু ডাউট ছিল, খুব সম্ভবত তেল চুরি করছে। কিন্তু তেলটা কেমনে চুরি করলো? এফআই গাড়ির তো তেল চুরি করা সম্ভব না, এটার তো কোনো নাই, নজল টজল নাই, মানে কোনোটাই বিশ্বাসযোগ্য হইতেছে না। তেল চুরি হওয়ার বিষয়টাও মানতে পারতেছি না, আবার এইভাবে করে ঠাস করে মানে মিটার এতখানি কমা যাবে এটাও মানতে পারতেছি না। এই ভিউটা এখানে ভালো লাগার কথা, চেস্ট মাউন্টে করছি, যে কেমন লাগে এটা ভিডিও এডিটে গেলে আমি বুঝতে পারবো, আর আপনারা তো অলরেডি দেখতেছেন। আমি এই হর্নেট বাইক নেওয়ার পর থেকে, হর্নেট 2.0 এটা নেওয়ার পর থেকে মোটামুটি ভালোই প্যারা খাইছি, মানে সব দিক থেকেই প্যারা খাইছি এবং এখনও প্যারা খাইতেছি। মানে আমি আসলে খুবই বিরক্ত সব মিলায় ঝিলায়। আসলে এতটা সামর্থ্যও নাই যে ধাম করে বাইকটা সেল করে দিয়ে আরেকটা নিয়ে নেব, কিনা ফেলছি যেহেতু এখন এইটার ভিতরে ব্যালেন্স করে চালাইতে হবে। তবে হোন্ডা বাংলাদেশের কাছ থেকে কি বলবো, ওদের কাছ থেকে তো আমি যখন সমস্যা হয়েছে ভালোই সমাধান পাইছি, মানে আবার সমস্যা কত, এগুলো না দৌড়াদৌড়ি করা যায়, এত সময় বের করা যায়? এত সময় বের করাও তো একটা মানে জটিল জিনিস, সব সময় তো আসলে সময় বের করা যায় না। এগুলো নিয়ে সব মিলে আমার মানে খুবই বিরক্ত আর কি। এই যে এতদিন একটা প্রবলেম ছিল ওইটা সলভ হয়েছে, ডানে বামে টানার বিষয়টা। এখন আবার মাঝখানে কয়দিন ধরে মানে ইঞ্জিনে একটা ঝনঝন শব্দ হইতেছে 6000-7000 RPM গেলেই, আর এখন আবার দেখি যে আবার মাইলেজ ইস্যু করতেছে। মানে সব মিলে ঝিলে আমি একটা ঝামেলার ভিতরে আছি। এই ঝামেলা যে আমার কবে শেষ হবে, আমি আসলে মানে খুবই বিরক্ত। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভিডিওটা খুব বেশি উপকারে আসবে না, এটা এমনিতেই করা। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আমি আগামীতে আরও ভালো কিছু ভিডিও নিয়ে আসবে, সেই পর্যন্ত সাথেই থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম।